জিদ্দা থেকে আবার উদ্দেশ্যে রওনা দিলাম সকাল সকাল। বাসা থেকে বের হয়ে গাড়িতে বসে 120 কিলোমিটার স্পিড গতিতে গাড়ি চালিয়ে রওনা দিলাম। রাস্তার দুধারে শুধু দূর দূর মরুভূমি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। যত দূর চোখ যায় শুধু মরুভূমি আর মরুভূমি। এই মরুভূমিতে নাকি অনেকগুলো সাপ বসবাস করে, তাই আমাদের দেখার আগ্রহ জাগলো। আমরা গাড়ি থামিয়ে মরুভূমির দিকে হেঁটে চললাম সাপ দেখার জন্য। কিন্তু সাপ কোথায়? সাপ তো আমরা খুঁজে পাচ্ছি না। অবশেষে জানতে পারলাম সাপের জন্য আলাদা একটা জায়গা আছে তৈরি করা, ওইখানে নাকি সাপ বসবাস করে। ফাইনালি পেয়ে গেলাম সাপের বসবাস করা স্থান। এই সুড়ঙ্গগুলার ভিতরে অনেকগুলা সাপ বসবাস করে। মরুভূমির যখন রোদ্রে ভালো গরম হয়ে যায় তখন সাপগুলো এসে এই সুড়ঙ্গগুলার ভিতরে আশ্রয় নেয়। এটাই সাপগুলার আশ্রয়স্থল। এই সুড়ঙ্গগুলোর ভিতরে আমরা অনেকগুলো বড় বড় সাপ দেখতে পাই। আমাদের সাপ দেখা শেষ, আমরা এখন চলে যাব। এটা আমাদের গাড়ি, আমরা আমাদের গাড়িতে করে আবার উদ্দেশ্যে চলে যাব। আবারও আমি গাড়ি চালিয়ে এখন চলে যাব আবার উদ্দেশ্যে। আবার কিন্তু কেন যাচ্ছি বলা হয় না। আবার আমি যাচ্ছি আমার কোম্পানির একটা জরুরি কাজে, সেখানে আপনাদের সাথে দেখা